أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের আয়াতের দিক থেকে ছোট্ট একটি সূরা কাউসার তেলাওয়াত করেছি। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার বিশ্ব নবীর শান মর্যাদা সম্মান তুলে ধরেছেন। সম্মানী ব্যক্তি আসে না, উনার কাছে যেতে হয়, এটা নবীর শান। উদাহরণ দেয়, এক্সাম্পল দেয়, সূর্য যদি পারে সকলের ঘরে ঘরে আলো দিতে, তা আমার নবী কেন পারবেন না? তোমার মাথার গেলু ঠিক আছে নি? সূর্য জায়গার থেকে আলো দেয়, নিমবাড়ির ঘরে আসতে হয় না, সামবাড়ির ঘরে আসতে হয় না, তোমাদের চার গাছের ঘরে আসতে হয় না। কিন্তু আল্লাহর নবীর দাম কি সূর্য? সূর্য নবীর সাথে কোনো তুলনা আছে? সূর্য জায়গার থেকে আলো দিতে পারে। নবী আর সূর্যের মধ্যে বেশ কম, যে সূর্য আলো আমরা আনি না, সূর্য আলো আমাদের কাছে পৌঁছায়। আর নবীর শান হইল, নবী বলেন আমি কি আনি না, আমার কাছে পৌঁছানো হয়, এটা হলো আমার শান। আমাদের সকলের চাইতে নবীর শান মর্যাদা বেশি না কম? আমরা দরুদ পৌঁছাইতাম, নবী আয়া নিবেন না, এটাই হইল শান। এক। দুই নম্বর হইল, উনাকে আল্লাহ এমন স্তরে পৌঁছাইছেন, বাতাসের মধ্যে মেশিন ফিট করে দেখা গেছে প্রতি মিনিটে বাতাসের মধ্যে একবার আল্লাহ এবং তার রসুলের নাম উচ্চারিত হয়। তবে বিশ্ব নবী আপনি আমি গুণকীর্তন না গাইলে এতে নবীর কিছু আসে যায় না। কিন্তু আমি যদি নবীর গুণকীর্তন গাই, রসুলের দুরূদ পড়ি, এতে আপনি আমার লাভ, আমরা সওয়াব পাবো, রসুলের সুপারিশ পাবো, আমরা কিয়ামতের মাঠে নবীর সাথে থাকতে পারবো, নবীর সাথে জান্নাতে যেতে পারবো। তাহলে দুরূদ আর সালাম পড়া, নবীর গুণকীর্তন গাওয়া, এটা নবীর লাভ নয়, লাভটা হলো আমরা। ড্রাইভাররা অনেক সময় রাস্তার লোকদেরকে জিজ্ঞাসা করতে হয়, ভাই আমি অমুক গ্রামে যাবো বা মাহফিলে যাবো, রাস্তাটা কোন দিকে? এক লোকরে ডাক দিল আমার ড্রাইভারে, এবারে চেয়ারও বই রয়েছে, এবারে ড্রাইভিং সিটও বয়ে ডাক, দেখো ভাই একটু এদিকে আসেন। ও কেন? রাস্তাটা একটু জানতাম কোন দিকে যাবো। তখন এবার জবাব দেয় কি, তোমার দরকার, তুমি আর নাইবা, আমি যেতাম করে। আর বিশ্ব নবীর দুরূদ সালাম পড়ব আমরা, দরকার আমাদের, আর নবী বুঝি নিমবাড়ি আর সামবাড়ি আসবে, এটা কোন যুক্তি? সব জায়গায় আসা যাওয়া করা এটা নবীর সিফত নয়। আর আসা যাওয়া করলে হাজির নাজির যাকে বলা হয়, এই সিফতটা আল্লাহ। আল্লাহ হাজির ও নাজির শরীয়তের পরিভাষা হইল যে উনি হাজির আছেন, গায়রে হাজির নাই, এখন আছে আবার নাই এরকম না, এখন দেখে আবার দেখে না এরকম নয়। মাঝে মাঝে দেখেন, মাঝে মাঝে আসা যাওয়া করেন, এটার নাম হাজির ও নাজির না। কারণ এইভাবে আসা যাওয়া করলে হাজির নাজির হয় না, আসছেন যেতে পারবেন না। তাহলে এবার বলেন, যারা বলে রসুল আসছেন, তো রসুল যদি আসছেন তো এখনো আছেন, তুমি এখন খারাইলে আবার যে বসলা, এখন রসুল কি বলছেন যে বসো? তাহলে কেমনে বসলেন? তো যাই হোক, আমি যেই কথাটা বলতে চাইছিলাম, এইভাবে আসা যাওয়া করলে এর নাম শরীয়তে হাজির নাজির বলে না, উনারাই বলেন এখন আসছেন। জোরে কোন ঠিক কিনা?
আবার বসলেন কেন? তাহলে নবী যদি না যায় তো নবী না যাওয়া পর্যন্ত আপনি বসতে পারেন না, কারণ আপনি তো দাঁড়াইছেন নবীর সম্মানে। তো নবীর সম্মানে যদি দাঁড়ায় থাকেন, নবী না যাওয়া পর্যন্ত তো আপনি বসতে পারেন না। আচ্ছা ধরে কন, তাহলে বসছেন যখন, এতে তো বোঝা যায় নবী গেছেন। বলে হ্যাঁ, তো এইভাবে গেলে আর আইলে এর নাম হাজির নাজির না। আল্লাহ আছেন এবং থাকবেন। তাহলে আল্লাহ যে আছেন দেখি না যে কিভাবে আছেন? বলে আপনার ডাইনে বাতাস আসেনি, বামে, সামনে, পিছনে, কিন্তু কই দেখান? গাছের হাতা লড়ছে, এইটার নাম বাতাস না। আমার গায়ের কাপড় লড়ছে, এইটার নাম তো বাতাস না। বাতাসটা কি? বলে হ্যাঁ, এটা দাঁড়াতাম না। ধরে কোন ঠিক বাতাস যেইভাবে আমার চতুর্দিকে আছে, আমাকে ঘেরাও করে রাখছে, আল্লাহ আমাদের চতুর্দিকে আছেন। আল্লাহ নিজে বলছেন, তোমরা যেই দিকে তাকাও আমি আল্লাহ সেই দিকে আছি। فأينما تولوا فثم وجه الله। তোমরা যেই দিকে তাকাও আমি আল্লাহ সেই দিকে আছি। তাহলে এখন আসুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের শান মর্যাদা আমাদের সকলের চাইতে আল্লাহ বেশি জানেন না কম জানেন? আরো জোরে কোন। অনেক সময় আন্দাজ করে আমরা বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আন্দাজ করে বলবা না, তোমরা কি জানো? যার একটি ঘটনা নিজে তুলে ধরা হয়েছে। যখন নাকি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীকে হস্তান্তর করেন, আমেনার কাছে পৌঁছায় দেয়, তখন ডাক দেন, আমেনা, জিন্দেগিতে কত ছেলে লালন পালন করলাম, এমন সুন্দর ছেলে জিন্দেগিতে কোনোদিন দেখিনি। আমেনা ডাক দেয়া বলে, হালেমা গো, তুমি গ্রামে থাকো আর আমি শহরে থাকি। এ হালেমা, আমি কসম করে বলি, আমার জন্মের পরে আমার ছেলের চাইতে সুন্দর কোন ছেলে জিন্দেগিতে দেখি নাই। এমনি আসলেন আল্লাহ রাব্বুল আলামিন, একবার রাস্তা বাড়ালেন। উনি এসে ডাক দিলে, আমার মা হতে পারো, ছেলে সম্পর্কে এখনো তোমার অনুমান হয় নাই, আন্দাজ করে কইও না। ও হালেমা, দুধ মা হতে পারো, কিন্তু এই ছেলে সম্পর্কে এখনো আন্দাজ হয় নাই, কি বলবা? ও আমেনা, ও হালেমা, কয়টা রাষ্ট্র সফর করেছ? মক্কা আর তাইফ ছাড়া, মক্কা আর ইয়াসরিব ছাড়া আর কোন রাষ্ট্র গিয়েছো কি না? আর কোন রাষ্ট্রে যাই নাই। তাইলে মাত্র দুইটা রাষ্ট্র গিয়া কি বলবা আর কি দেখেছো? এক, আমেনা হালেমা, বয়স কত হবে? 30-35-এর ঊর্ধ্বে কারো বয়স হবে না। বলে না, এর চাইতে বেশি বয়স না। তাইলে এই বয়সে কি দেখেছো আর কি বলবে? ও আমেনা হালেমা, জেনে রাখো, আমি এমন এক ব্যক্তি, আমার জন্ম হয়েছে আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে। আমি প্রতি মিনিটে তামাম দুনিয়া একবার চক্কর দিতে পারি। আমি জিবরাইল বলি, আল্লাহর কসম করে বলি, আমার জন্মের পরে লক্ষ কোটি কোটি বার তামাম পৃথিবী চক্কর দিয়ে ঘুরে ঘুরে দেখেছি, কিন্তু বিশ্ব নবী মুহাম্মদের চাইতে সুন্দর কোন ছেলে আমি জিবরাইল কোনোদিন দেখি নাই। এমনি আল্লাহ ডাক দিল, ও জিবরাইল, আন্দাজ করে কইও না, অনুমান করে কইও না, তুমিও তো তাদের মতো বললি। তুমি কি বলবে আমার নবীর শান? তুমি কি জানো আমার নবী সম্পর্কে বলবে? ও জিবরাইল, আমেনা বলে আমি দেখি নাই, আমেনা বলে আমি দেখি নাই, তুমিও বললে আমি দেখি নাই। আমি দেখি নাই কথার দ্বারা আমার নবীর শান হইল না। ও জিবরাইল, আমেনাকে জানায়া দাও, হালেমাকে জানায়া দাও, তুমিও জেনে রাখো, এই পৃথিবীর সমস্ত মাখলুক আমি
আল্লাহ বানাইছি, আমার বন্ধুর চাইতে সুন্দর কোন মাখলুক আমি আল্লাহ সৃষ্টি করি না। এটা হলো চূড়ান্ত, যেরকম ঠিক না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর শান মর্যাদা তুলে ধরেছেন। নবীর কি শান হবে, বিশ্ব নবীর শান মর্যাদা, এমন কতগুলো গুণ বলতে হবে যেগুলো আমাদের নবীর কাছে আছে আর কারো কাছে নাই। এটা হইল নবীর শান, এটা হইল নবীর শান। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীকে যা দিয়েছিলেন আমাদের নবীকে তা দিয়েছিলেন, কিন্তু আমাদের নবীকে যা দিয়েছেন সকল নবীকে তা দেওয়া হয় নাই। আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি শেরের মাধ্যমে একটা কথা ধরে তুলছেন। শেরের মধ্যে বলেন, হুসনে ইউসুফ দামে ঈসা, হুসনে ইউসুফ দামে ঈসা ইয়াদ বাইজাদারি, আছে খুবা হামাদারন তু তনহাদারি। নবীর প্রশংসা করেছে। হুসনে ইউসুফ, আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে সুন্দর বানিয়েছিলেন। এত সুন্দর আর কোন নবীকে বানান নাই, কিন্তু আমাদের নবী ইউসুফ আলাইহিস সালামের চাইতে ডাবল সুন্দর ছিলেন। ইউসুফ আলাইহিস সালামকে যা দিয়েছেন এর ডাবল দিয়েছেন আমাদের নবীকে। তাহলে সুন্দরের বেলায় আল্লাহ সুন্দরের ওয়াজ করলেও একদিনে শেষ করা সম্ভব না। সংক্ষেপে শুধু শুনে রাখেন, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ইরশাদুল কারীর মধ্যে আনছেন মা আয়েশার বর্ণনা যে বিশ্ব নবী কেমন সুন্দর ছিলেন একটু অনুমান করে লাও।